কোরআনের পাখির কথা যখন দেবনগরে বলেছিলাম, আর মাহফিল আমাকে করতে দিল না। ওরা ওদের নেতার কথা বলতো, আমার নেতার কথা বলতে পারতাম না। আল্লাহ আজকে হুজুর দেখে যেতে পারলেন না। আল্লাহ সাইদি হুজুরকে জানায়া দেন, জালিমেরা পালাইছে দেশ থেকে। আল্লাহ হুজুরকে তুমি শাহাদাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ তার ছেলেদেরকে তুমি আল্লাহ কোরআনের দলের কর্মী বানায়া দাও। আল্লাহ গোটা দেশে মুসলমানদের কোরআনওয়ালা বানায়া দাও। এই পঞ্চগড়ে তাফসীর মাহফিল কবুল করো। আল্লাহ তার আলোচনাকে তোমার দরবারে কবুল করো। আল্লাহ আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে এই মাহফিলটা শুরু হলো, শেষে হলো। আল্লাহ মাস্টার সাহেবের হায়াত তুমি দারাজ করে দাও। আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের মধ্য থেকে আব্বা জান যারা হারালো, আম্মা জান যারা হারালো, আল্লাহ কোন হালতে আছে জানি না, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমাদের বাপ মা যাদের বেঁচে আছে হায়াতটা দারাজ করে দিও, তাদের খেদমত অর্জন করে জান্নাত অর্জনের তৌফিক দিয়ে দিও। হায় আল্লাহ, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, এগুলি তোমার বড় নিয়ামত। ওমরাদি আল্লাহু তাআলা আনহু স্ত্রী সন্তানের জন্য তোমার কাছে দোয়া করত। আমরা আমাদের সন্তানের জন্য, স্ত্রীর জন্য দোয়া করি। ওমর বলতে হয়, আল্লাহ আমি যেদিন মরে যাব আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে, আমার স্ত্রীটা বিধবা হয়ে যাবে। আমার স্ত্রী আর সন্তান যেন আমার ইন্তিকালের পরে মানুষের কাছে যেন হাত না পাতায়। হায় আল্লাহ, এমন কোন পরিবার নাই এই ঘটনাটা জীবনে ঘটবে না। আমার মরার খবর যখন আমার বাড়িতে পৌঁছে যাবে, আমার স্ত্রীটা শোনা মাত্রই পাগল হয়ে যাবে। আমার স্বামী বিকেলে টেলিফোনে কথা বলল, কেমনি মারা গেল। আমার মেয়েটা যখন আমার মরার খবর শুনবে, মেয়েটা পাগল হয়ে যাবে। ছোট ছেলেটা যখন শুনবে আমি মারা গেছি, গড়াগড়ি করবে, কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। কেউ সান্ত্বনা দিয়া তাদের কান্না থামাতে পারবে না। আমার লাশ যখন বাড়িতে চলে আসবে, কান্নার মাত্রাটা আরো বেড়ে যাবে। হায় আল্লাহ, আমার হাত আজকে কথা শোনে না, আমার মুখ আজকে কথা বলে না, আমার কান আজকে শোনে না, চোখ আজকে দেখে না। আত্মীয় স্বজন মিটিংয়ে বসে যাবে, অনেকগুলি কাজ আমাদের বাকি। কেঁদে আর কি লাভ? কে যাবা কাপড়ের কাফন কেনার জন্য দোকানে? কে যাবা পুকুর থেকে মাছ তুলবা আত্মীয় স্বজনদেরকে খাওয়াবো? কে বাঁশ কাটবা? কে কবর পারে যাবা? কে টেলিফোন জোগাড় করে বের করো, ভয়রাকে খবর দাও, শ্বশুরকে খবর দাও, আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়া হবে। সবাই দ্রুত বেগে চলে আসবে রাতে রাতি আমার বাড়িতে। আমি জীবনে কত মানুষের যারা যায় শরীক হয়েছি, আজকে আমার যারা যা পড়ার জন্য চতুর্দিকে লোকেরা আমার বাড়িতে ভিড় করছে। আমার মেয়ের কোনো হুঁশ নাই, আমার ছেলেটার কোনো হুঁশ নাই। স্ত্রী কান্দে এক ঘরে, ছেলে কান্দে বাহিরে, মেয়ে কান্দে আর এক ঘরে। সবাই বোঝানোর চেষ্টা করছে। মেয়ে বলছে আমার আব্বা কোথায়? একজন বলছে মা তোমার আব্বার জীবনের শেষ গোসল হতেছে। হায় আল্লাহ, মশারির ভিতরে গরম পানি, বড়ই পাতার পানি দিয়া আমাকে গরম পানি দিয়া গোসল করানো হবে। আমি আজকে তো অসহায়, আমার মুখ আর লড়ে না। আমার এই মুখ দিয়ে এত বড় কথা বলতাম গোটা দেশ কাঁপত, এই মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছে না। আমার গায়ে ময়লা পরিষ্কার করার ক্ষমতা আজকে আমার নাই। আমাকে গোসল দিয়া, আমাকে আতর দিয়ে সুরমা দিয়া সুন্দর করে সাজায়া আমাকে খাটনির উপরে রেখে দেওয়া হবে। মেয়েকে খবর দেওয়া হবে, সন্তানদেরকে খবর দেওয়া হবে, বাবা এখন জানাজা হবে, তোমার আব্বাকে জীবনে শেষবারের মতো দেখে না। মেয়ে আমার দুইজনে কান্দের উপরে ভর দিয়া
খাটনির কাছে চলে আসবে, ছেলে মেয়েরা সবাই আসবে। একজন বলবে ঝুটনি তাড়াতাড়ি খুলে দাও, মাইয়াদের ছেলে মেয়ে এসেছে দেখার জন্য। একজন ঝুটনি খুলে দিবে, বাবাকে দেখা মাত্র ভাই বোন চিৎকার মেরে বলবে আব্বা আপনি না বলেছিলেন বিকালে স্কুল থেকে আনার জন্য বলেছিলেন, কি হয়ে মরে গেলি না, আর তো আসতে পারলেন না। আগামী কালকে আমাদের ভাই বোনদেরকে কে স্কুলে নিয়ে যাবে, কে মাদ্রাসায় নিয়ে যাবে? স্ত্রী বলবে প্রিয় স্বামী আর তো ইনকামের লোক আমি হারালাম, আমাদের সংসার কেমন ভাবে চলবে? ওমর বলতো হায় আল্লাহ, আমার স্ত্রী যখন কাঁদবে, আমার সন্তানটা যখন কাঁদবে, আমার স্ত্রী সন্তানদেরকে তুমি সবরে জামিল দান করে দিও, ধৈর্য ধারণের তৌফিক দান করে দিও, আর এমন সম্পদ রেখে দিও যাতে করে মানুষের কাছে হাত পাতানো না লাগে। আল্লাহ আর সাজিম থেকেই পঞ্চগড়ের মাটির দিকে তাকা, আমার স্ত্রী সন্তানদের প্রতি রহমত নাজিল করো রব্বুল আমিন। অনেকটা বছর পর আমরা স্বাধীন পেয়েছি এই দেশটা। আমাদের কোরআনের পাখির কথা যখন দেবনগরে বলেছিলাম, আর মাহফিল আমাকে করতে দিল না। ওরা ওদের নেতার কথা বলতো, আমার নেতার কথা বলতে পারতাম না। আল্লাহ আজকে হুজুর দেখে যেতে পারলেন না, আল্লাহ সাইদি হুজুরকে জানায়া দেন জালিমিরা পালাইছে দেশ থেকে। আল্লাহ হুজুরকে তুমি শাহাদাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ তার ছেলেদেরকে তুমি আল্লাহ কোরআনের দলের কর্মী বানায়া দাও। আল্লাহ গোটা দেশে মুসলমানদের কোরআনওয়ালা বানায়া দাও। এই পঞ্চগড়ে তাফসীর মাহফিল কবুল করো। আবার নবীউল ভাই এই মাহফিলে অনেক কষ্ট করেছে, জাহাঙ্গীর ভাই। আল্লাহ আমার শিয়াবের আব্বা পায়ে ব্যথা, আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ বাপজানের অসুখ তুমি ভালো বানায় দাও, সবাই কামেলা নসিব করে দাও। যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম আল্লাহ বাড়ির প্রতি রহমত নাজিল করো। আল্লাহ আজকে দোয়া ফিরাইয়া দিও না। আল্লাহ যত লোক যে নিয়তে দোয়া চেয়েছে আল্লাহ দোয়া সবার কবুল করো। মুনাফিক মুক্ত দেশ বানায় দাও। আগামীর বাংলাদেশ কোরআনের দেশ বানাও। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট বানায় দাও। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন। যার যার চাওয়া আছে আল্লাহর কাছে চান, দোয়া কবুল হবে। হায় আল্লাহ তাআলা, হাজার হাজার আলিম উলামা কান্দে, হাফেজে কোরআন কান্দে, স্কুলের স্যাররা কান্দে। আল্লাহ অনেক ভাইরা কষ্ট, যার যা কষ্ট তুমি ভালো জানো। আল্লাহ সবার কষ্ট তুমি দূর করে দাও। আল্লাহ আমার ডানে বামে সবার প্রতি খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ ইসমাইল হোসেন প্রতি খাস রহমত নাজিল করো। রোবেল রানা ফাউন্ডেশনকে তোমার দরবারে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.